যদি আপনার শরীর সবসময় ক্লান্ত থাকে, সারাদিন উইকনেস কাজ করে, হাত পায়ে অবশ অনুভূতি, মাথা ঘোরে, মাথা টলমল করে, ঝিমঝিম ভাব বা জ্বালা পড়ার মতো অনুভূতি হয়ে থাকে, আপনি আপনার কাজে ফোকাস বা অ্যাটেনশনকে ঠিকমতো কাজে লাগাতে পারছেন না, এই সকল সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন বি12 ঘাটতি হয়েছে। নার্ভের যে সকল সমস্যাগুলো হয়, প্রাইমারি যে ডেফিসিয়েন্সি হয়, সেটা আমাদের শরীরে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়ে থাকে। কারণ ভিটামিন বি12 আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্সরি নার্ভাস সিস্টেম, এই সমস্ত নার্ভাস সিস্টেমকে তাদের নিউট্রিশনের যোগান দেয়। শরীরে ভিটামিন বি12 ঘাটতি হলে আমাদের নার্ভের সমস্যা বা নার্ভ ডিসঅর্ডার হতে দেখা যায়। আপনারা জেনে অবাক হবেন, যাদের নার্ভের সমস্যা হয়ে থাকে তাদের বেশিরভাগই এই ভিটামিন বি12 কারণেই হয়। নার্ভ ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যান, ডাক্তার দেখান এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তারা বুঝতেই পারেন না যে ঠিক কোন ভিটামিনের কারণে তাদের এই সমস্যাগুলো হচ্ছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করে দিন, যাতে আপনার একটি শেয়ারে আরও অনেকেই উপকৃত হতে পারে। এই ভিডিওর মধ্যে কিছু খাবারের কথা বলবো যা ভিটামিন বি12 চাহিদা 100% পূরণ করতে সাহায্য করবে। কোনো রকম মেডিসিন ছাড়াই আপনি আপনার ভিটামিন বি12 ঘাটতিকে পূরণ করতে পারবেন। সঙ্গে সঙ্গে ভিটামিন বি12 ঘাটতিজনিত যে কষ্টগুলো হচ্ছে আপনার, সেগুলো থেকেও মুক্তি পাবেন। ভিটামিন বি12 কাজ আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীরে ডিএনএ ফরমেশনের কাজ করে থাকে। এটি কোবলামিন নামেও পরিচিত। পানিতে দ্রবণীয় এই ভিটামিন রক্ত গঠন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে এর ঘাটতি দেখা দিলেই নানা সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে। আসুন এখন জানি যে ভিটামিন বি12 অভাব হয়েছে কি লক্ষণে বুঝবেন। শরীরে ভিটামিন বি12 অভাবে অবসাদ, ক্লান্তি, বিরক্তি, বিভ্রান্তি, বিষণ্ণতা, মনোযোগের অভাব, ভুলে যাওয়া, মানসিক চাপ, হতাশা ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায়। বিশেষ করে এই ভিটামিনের অভাবে রক্ত স্বল্পতার সৃষ্টি হয়, সাথে হাতে পায়ে জ্বালা, পা ঝিমঝিম ভাব হয়। এই লক্ষণগুলো দেখা দিলেই ডাক্তার বাবুর কাছে গিয়ে ছোট্ট একটা রক্ত পরীক্ষা করিয়ে নেবেন যে ভিটামিন বি12 ঘাটতি কম নাকি বেশি হয়েছে। শরীরে ভিটামিন বি12 ঘাটতির লক্ষণ দেখা দিলেই খাবারের দিকে গুরুত্ব দিবেন। গবেষণায় দেখা গেছে 80 থেকে 90% নিরামিষদের মধ্যে ভিটামিন বি12 অভাবই দেখা দেয় বেশি। এখন এই ভিটামিন বি12 ঘাটতি পূরণ করবে এমন কয়েকটি খাবারের নাম আমরা জানব, যেগুলো খেলে লং টার্মে বা শর্ট টার্মে আপনার এই ভিটামিনের ঘাটতি পূরণ হবে 100%। এক নম্বরে বলবো দুধের কথা। দুধের মধ্যে বিভিন্ন রকম মিনারেল থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে এবং ভিটামিন বি12 মাত্রাও ভরপুর থাকে। আপনি যদি প্রতিদিন 2 গ্লাস দুধ সকাল সন্ধ্যা পান করতে পারেন, তাহলে এই ভিটামিনের অভাব 60 থেকে 70% মতো একদিনেই পূরণ হয়ে যাবে। 2 নম্বরে বলবো ডিমের কথা। যারা ডিম খেতে পারেন তারা অবশ্যই এই ডিম খাবেন। অনেকে আছেন ডিমের সাদা অংশটা খেয়ে থাকেন কিন্তু হলুদ অংশটা খান না, অর্থাৎ কুসুমটা খান না, কারণ অনেকের কোলেস্টেরল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় বা অন্য কোনো রোগের কারণে তারা খান না। কিন্তু ডিমের এই হলুদ অংশটায় ভিটামিন বি12 থাকে, ভিটামিন এ থাকে, সাথে আরো অনেক ভিটামিন ও মিনারেল থাকে, জিঙ্ক থাকে। তাই যখনই আপনি ডিম খাবেন তখন গোটা ডিমটা খাবেন, অর্থাৎ হোল একটা খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই 2টি করে ডিম খাবেন, এতে করে আপনার শরীরে ভিটামিন বি12 ঘাটতি কিন্তু আর থাকবে না। এছাড়া যারা নিয়মিত মাছ মাংস খান, মুরগির মাংস বা রেড মিট, এগুলোর মধ্যেও কিন্তু ভরপুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। এগুলো যারা নিয়মিত খান তাদের ভিটামিন বি12 ঘাটতি হওয়ার কথা না। এরপরও যদি ভিটামিন বি12 ঘাটতি হয়ে যায় তবে তাদের পেটের স্বাস্থ্যের কথা ভাবতে হবে। দেখতে হবে এর অ্যাবজর্বেশন বা শোষণ ক্ষমতা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। পেটের রোগে যদি আপনি ভুগে থাকেন তাহলে মাছ মাংস ডিম দুধ খাওয়ার পরেও আপনার ভিটামিন বি12 ঘাটতি রয়েই যাবে।
এরপরে বলবো পালং শাকের কথা। যখন পালং শাক বাজারে পাবেন তখন এই শাক খাওয়ার চেষ্টা করবেন, কারণ গবেষণা বলছে পালং শাকে ভরপুর পরিমাণে ভিটামিন B12 মজুদ আছে, যা কিনা আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। তবে সবাই যে ভুলটা করে থাকেন রান্নার ক্ষেত্রে তা হলো আগে পালং শাক কেটে ধুয়ে নেন, এতে কিন্তু ভিটামিন B12 নষ্ট হয়ে যায়, পানিতে ধোয়া যায়। আপনি পালং শাক আগে ধুয়ে নেবেন, এরপর কাটবেন, এরপর রান্না করে এই শাক খাবেন, আপনার ভিটামিন B12 এর ঘাটতি দূর হবে। এরপর থাকছে গাজরের কথা। গাজরে থাকে বিটা ক্যারোটিন, যা আপনার চোখকে ক্ষুরদার ও তীক্ষ্ণ করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন B12 থাকে ভরপুর, যা আপনার প্রতিদিনের ভিটামিনের চাহিদাকে পূরণ করবে। এরপর আপনি বিটরুট খাবেন। বিটে প্রচুর মাত্রায় আয়রন থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন B12 ও ফাইবার থাকে। বিটরুটের জুস খেতে পারেন বা সালাদ খেতে পারেন বা কাঁচা চিবিয়েও খেতে পারেন, সেক্ষেত্রে আমাদের ভিটামিন B12 এর ঘাটতি পূরণ হয়ে যাবে। এরপর খাবেন ছোলা। ছোলাতে আয়রন থাকে, ভিটামিন B12 থাকে, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3 থাকে। এছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ উপাদান তো রয়েছেই। ভাজা ছোলা খেতে পারেন, রান্না করা ছোলা খেতে পারেন, কাবলি ছোলা খেতে পারেন বা অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এতেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভিটামিন B12 এর চাহিদা পূরণ করতে পারবেন। এরপর থাকছে আপেল। তবে সকালে আপেল খাবেন না, বিকালে খাবেন। ছোলা সমেত একটি আপেল খুব ভালো করে চিবিয়ে খাবেন, এতে ফাইবার থাকে ও ভিটামিন B12 থাকে। এরপর বলবো কলা। কলাতে হেলদি ফ্যাট থাকে, যারা রোগাশোগা তারা অবশ্যই কলা খাবেন। কলা আপনাকে ফ্যাট করতে সাহায্য করবে। এছাড়া কলাতে ভিটামিন B12 থাকে, যা খুব সুন্দরভাবে আপনার এই ভিটামিনের অভাবকে পূরণ করতে পারে। প্রতিদিন 1 থেকে 2টি করে কলা খান বিকেলবেলা। সর্বশেষ বলবো বিভিন্ন নাটস খেতে পারেন, বিভিন্ন রকম বাদাম আপনি খেতে পারেন। আপনি কাঠবাদাম 3 থেকে 4টি পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন, এতেও আপনার ভিটামিন B12 এর ঘাটতি পূরণ হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এছাড়া সাইট্রাস জাতীয় বিভিন্ন ফল খাবেন, যেমন লেবু, কমলা লেবু, মাল্টা, আনারস। এগুলোতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও ভিটামিন B12 থাকে। এগুলো খেতে পারেন, আপনার ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে তা পূরণ হয়ে যাবে। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই সব খাবার খাওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি যারা পুরোটা সময় নিয়ে দেখেছেন, আশা করি তারা নানান অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।